শুনেছি বাংলাদেশে অবৈধ অর্জনকারী আওয়ামী ফ্যাসিস্টের কাছ থেকে নাকি এরকম টাকা পয়সাগুলো নেওয়া হচ্ছে, যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে। আমরা জনসমর্থন বাড়াই, অহরহ ঢুকবেন না যে কমপক্ষে একটা সরকার আমরা জাতীয় সরকার করব, সেই জাতীয় সরকারের মাধ্যমে এই বাংলাদেশে আমরা সংস্কার করব। সেইটা তো আপনাদেরকে আশ্বস্ত করতেছে, বলতেছে আসুন আপনারা নির্বাচন করেন, যে যেভাবে ভোট পারবে তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে। জাতীয় সরকারের মাধ্যমে তিনি ওয়াদাবদ্ধ এবং বলেছে যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করব, আমরা সংস্কার করব, যা যা প্রয়োজন। তাই মূলত সেই কথা না, কথা হচ্ছে আজকে বাংলাদেশের বিএনপি হচ্ছে একটা বড় গাছ, এই গাছে বাতাস লাগলেই দেখা যায় এবং এই গাছকে অনেকে ছোট ছোট যারা সহ্য করতে পারতেছে না। এবং আপনাদের মাধ্যমে একটা কথা বারবার বলি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলেছে যে সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ এদের কোনো দল নাই, এদেরকে আইনের আওতায় আনা হোক, ধরিয়ে দেওয়া হোক। এখন অনেকে বলে যে এরা কথার কথা, বিএনপি কি ক্ষমতায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলেছে আপনারা ধরেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গাজীপুরে একটা যুব দলের সদস্য, এই সদস্য মাইকিং করে চাঁদার কথা বলেছে, তার পিছনে যারা ছিল তারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, এরা ভর করে এই চাঁদাবাজি করতেছিল। সেখানে যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গিয়ে থানায় মামলা করে 4 জনকে গ্রেপ্তার করিয়েছে, পাশাপাশি তাদেরকে সাধারণ সদস্য থেকে সকল সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের হাতে আছে বহিষ্কার, তিনি তো বহিষ্কার করতেছে, সেটাও যদি আপনারা বলেন যে দলকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা সঠিক না। ওনার হাতে যে বিচার আছে সেই বিচার করতেছে। এবং বিএনপি সর্ববৃহৎ দল, আপনারা আগে জানেন আওয়ামী লীগ থাকতেই ফার্স্ট সেকেন্ডের অবস্থানে, এখন আরো বৃহত্তর দল। আমরা জনসমর্থন বাড়ালে আমরা ইনশাল্লাহ এই প্রতিযোগিতায় সফল হব এবং সেই ক্ষেত্রে নাগরিক পার্টিও আমাদের জন্য একটি প্রতিযোগী। এবং আমি নাগরিক পার্টিকেও আপনাদের মাধ্যমে জানাবো যে আজকে থেকে আমরা এই যে কতগুলো সভা করেছি, কোথাও থেকে আমরা প্রোটোকল নিই নাই। তাই আপনারা আজকে সকল দলের মতো সমান, আপনারা সচিবালয় অহরহ ঢুকবেন না, আপনারা উপদেষ্টাদের সাথে যায় অহরহ দেখা করবেন না, বিভিন্ন জনকে ট্রান্সফার করবেন না, আইন আপনারা হাতে তুলে নেবেন না এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রোটোকল নেবেন না। এবং আপনাদের মধ্যে স্বচ্ছতা থাকুক। গতকালকে সামাজিক মাধ্যমে দেখেছি যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে। শুনেছি বাংলাদেশে অবৈধ অর্জনকারী আওয়ামী ফ্যাসিস্টের কাছ থেকেই নাকি এরকম টাকা পয়সাগুলো নেওয়া হচ্ছে, এমনকি কোনো দেশ থেকেও নেওয়া হচ্ছে। অথচ আপনারা বলছেন বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী ঠাঁই নাই। আমরাও বলি, আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছে আমরা বাংলাদেশি, আমরাও ভারতপন্থী, পাকিস্তানপন্থী চাই না।